বাজার আদর্শ দেখে, কার্যকলাপ দেখে বিধর্মীরা কালিমা পড়বে। এটা হলো মুসলিম জীবন। আসুন সেই মুসলিম জীবন করি, মুসলিম জীবন গঠন করি। বাজার বিবির নামে অ্যাকাউন্ট করে বিদেশ চলে গেলেন। বাবা জমি বিক্রি করে টাকা দিল, মা অলংকার বিক্রি করে টাকা দিল, বিবির নামে অ্যাকাউন্ট করে গেলে বলুন মা বাবার মনে ব্যথা, দুঃখ, কষ্ট আছে কিনা? বলবেন হুজুর আপনি কেমনে জানেন? বাজার ভৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ক্যালেন্ডার নাকি আনবার লেগিয়া ম্যানেজার সাহেব পরিচিত। যাওয়ার পরে দেখি মহিলারা লেগিয়া ভিতরে ঢুকতারি না। কোন রকম ধাক্কাইয়া গিয়া ম্যানেজারের রুমে বসলাম। স্যার কি ব্যাপার স্যার, কি শুরু করছেন? আপনার কি আজকে অনুষ্ঠান আছে? কেন, কি মহিলা দিবস নাকি? কেন এত মহিলা ব্যাংকে জায়গা নাই? হুজুর খবর রাখেন না, আজকাল বিদেশি টাকা যায় সব মহিলাদের নামে, অ্যাকাউন্ট যা আছে সব মহিলাদের নামে। বলবেন হুজুর শুধু এটাই না, আরো বাস্তবে আসুন। ডিসেম্বর মাসের প্রথম দিকে বাজান, এই ডিসেম্বরের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, টেলিফোন আসছে সন্ধ্যা 7টার দিকে। রিসিভ করলাম, বলছে হুজুর আমি ইটালি থেকে বলছি। ইটালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব, ইটালিবাসী আপনাকে নিয়ে আজকে আলোচনা করছি। কি আলোচনা? হুজুর বরগুনা বাড়ি, বরিশাল বরগুনা বাড়ি, একটা ছেলে আমাদের সাথে ইটালি থাকে, অসুস্থ হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে। যাওয়ার পর ছেলেটা মারা গেছে, হসপিটালে মারা গেছে। হুজুর তার ডায়েরি খুলে দেখি, তার ডায়েরির মধ্যে বিবির নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বউয়ের নামে। টেলিফোন করলাম বউয়ের কাছে, বোন রে তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, লাশটা হসপিটাল থেকে বাহির করতে হবে, লাশটা বাংলাদেশে পাঠাবো। বউ জবাব দিচ্ছে মারা গেছে, মরা মানুষ টাকা দিয়া ইটালি থেকে বাংলাদেশে আনলে লাভ হবে কি? মাটি দিলে পয়সা গইলা মাটি হইয়া যাবে, মাটি টাকা দিয়া আইনা কোন লাভ? কেন টাকা খরচ করব? প্রয়োজন নাই আনার, সিস্টেম যদি থাকে সেই দেশে মাটি দিলেন। হুজুর বিশ্বাস করবেন না না করবেন, ডায়েরির মধ্যে দেখি ভাই বোনের নাম্বার। টেলিফোন করেছি ভাই বোনদের কাছে, ভাই বোন গড়াগড়ি করে কাঁদতেছে, এরে আমার ভাইয়ের বন্ধুরা, ইটালি থেকে আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, লাশটা দেশে পাঠাইয়া দাও। আমার ভাইয়ের জীবনের শেষ দেখা দেই, মরা ভাইকে আমরা জীবনের শেষ দেখা দেখবো। অবশেষে বললাম টাকার প্রয়োজন, টাকা দরকার। বলতেছে টাকা তো আমাদেরকে দেয় নাই, তার বউয়ের নামে অ্যাকাউন্ট, সব টাকা বউয়ের নামে আসে, উত্তরা বাড়ি করে বউ উত্তরা থাকে, আমরা গরিব মানুষ, আমরা টাকা পাই না। হুজুর তারপরে মার নাম্বার পায়, মার কাছে টেলিফোন করলাম। বাবাজান ডিসেম্বরের প্রথম দিকের ঘটনাটা, টেলিফোন করলাম, মা টেলিফোন রিসিভ করে শোনা যায় মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা গো আমি ইটালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? আমি একটা কথা বলার জন্য টেলিফোন করেছি। মা জবাব দিচ্ছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে রে বাবা, আমারও একটা ছেলে ইটালি থাকে। মা আপনি কাঁদতেছেন কেন? আমি তো এখনো কোনো খবর দেই নাই। মা বলতেছে বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, সকাল থেকে কাঁদতেছি, কেন জানি রে বাবা, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেন জানি আমি মার কলিজায়
আজকে সকাল থেকে আগুন জ্বলতেছে, বুঝতে পারতেছি না কি হলো। বাজান যারা মারে কষ্ট দিবা, মারে ব্যথা দিবা, দুঃখ দিবা, বাজান গো জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। কেমনে বাঁচবেন রে বাবা? ওই দিন মাহফিলে বাম পাশে দাঁড়ায়া একটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। গজলটা কি সুন্দর, সঠিক? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। রাসূল বলেছে মার পায়ের নিচে তোমার জান্নাত, তাহলে জান্নাতের চেয়েও দামি কে? মা। মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কসম মদিনার নবী বলেছে একটা কবুল 7টা উমরা হজের নেকি তোমার আমলনামায় পেয়ে যাবা। এমন সন্তান আছে সোনার বাংলায়, সোনার সন্তান, মারে বাপ কাপড়, মার খোঁজ খবরই নেয় না। মাসান এরূপ গুণগুণ না করা পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ নাই। আর এই রূপ থাকবো একজন দুশমন আমরার আছে, কোরআনে বলছে উনি হইল আমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ, আমরা কেমনে জাহান্নামের আগুনও নিব এই চেষ্টা খালি আমরার পিছে লাগায়। চিনছেন তাই না? বলুন তো কে? সিঁড়ির চালাও আছে তাই, তাই একটু সাবধানে থেকে তাই কিরম আছে। হ্যাঁ, কাম হইল আমরা কেমনে জাহান্নামের আগুনও নিব, আর আল্লাহ কইতেছে আগুন থেকে আমরা বাঁচাইবো। আখিরি নবীর উম্মতের আসেন শেষ দিকে গেছি, কেমনে বাঁচবেন এটাই আমার শেষ কথা। কেমনে আগুন থেকে বাঁচবেন এটাই আমার শেষ কথা। অবশেষে মা কাঁদতেছে, ওই যুবক বলতেছে ইতালি থেকে, মা গো খবর দিলাম না, কাঁদতেছেন কি খবর দিবারে বাবা? আপনার ছেলে আজকে সকালে মারা গেছে। হুজুর একটা চিৎকার যে মা দিল, এমন চিৎকার জীবনে শুনি নাই। মন কয় যেন মার চিৎকারে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সে মা, সে বাবা কত বড় সম্পদ। মার ওয়াজ কোরআনে, মার ওয়াজ হাদিসে। আজকে সেই মা বাবার মূল্য নাই। বিবির নামে অ্যাকাউন্ট, বাজার বিবির নামে অ্যাকাউন্ট করবেন, দোষ নাই। বিবিকে দূরে সরাই দিবেন, গাঢ় ধীরে ফিরাইবেন, এ কথাও ইসলাম বলে নাই। রাসূল বলছে স্ত্রীকে স্বামী মহব্বত করবে, স্বামী স্ত্রীকে মহব্বত করবে। কারণ স্বামী যে কাজটা সংসারের জন্য করে এটা স্ত্রীর পক্ষে সম্ভব না, আবার স্ত্রীও সংসারের জন্য যে কাজগুলি করে এটা স্বামীর পক্ষেও সম্ভব না। কারণ কেউ কেউর চেয়ে কম না, দায়িত্ব এক একজনের এক এক দিক। পুরুষ চাকরি করে টেক্সটাইল মিলে, গার্মেন্টসে, সিরামিক্সে, এই কত ফ্যাক্টরিতে চাকরি করে, বাসা পাইছে, খায়া ঘুমাইবো। এখন যদি বাড়িওয়ালি কয় 8 দিন আমি তোমার চাকরিটা আমি চালাই, তুমি ভাগ ঘরের কাজটা 8 দিন চালাও, দেখবেন 2 দিন রান্না করে যাইয়া হয়তো পেঁয়াজের গন্ধ, নাইলে কাঁচামরিচের ঝাল, না হয়তো আগুনের ধোঁয়া, এই যাই ঝামেলায় একদিন পর ওই কইব তোমারটা তুমি করো, আমার চাই আমি এটা নাই। কিন্তু এই যে বছরের পর বছর মহিলারা রান্না করে কষ্ট করে আপনার আমার জন্য রান্না করা করে খাবার তৈরি করছে, কোনদিন কি তারা বিরক্ত বোধ করছে? তাইলে হেরাও কম করছে না। হেরারে আপনি ধাক্কা দিয়েন না। সবচেয়ে বড় মহিলাদের সম্মান দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এমন একটা দায়িত্ব আল্লাহ মহিলারা দিছে যে এটা পুরুষের পক্ষে সম্ভব না। এটা হলো বাচ্চা লালন পালন করা। বাচ্চা লালন পালনের দায়িত্বটা যে মহিলারা দিছে, আল্লাহ বাঁচাইছে, আমরা বাচ্চা গেছি। যদি বাচ্চা লালন পালনের দায়িত্ব মহিলারে না দিয়া পুরুষের দিত, বাচ্চা যেভাবে শুরু সময় ভেনভিনি বসরা পায়খানা করে, 2 দিনে ঠেন হায়া বাবাই হুয়া মাইরা দিলেন। এত বিরক্ত হইয়া বাচ্চা লালন পালনের দায়িত্ব নিয়া
আওয়াজ করে বলতে হবে কে? সেই মা জাতি মহিলাদের সম্মান করবেন। মাগো তোমরা আজকা উপরুড়াই দিয়ে গেছি, আবার স্বামীরে ধমক দিও না। স্বামীরে যদি ধমক দেয় মনে করবেন তাইলে কিয়ামতের লক্ষণ। যে ঘরে স্ত্রী স্বামীরে ধমকায় এটা কিয়ামতের আলামতের একটা লক্ষণ। স্বামীকে ধমক দিতে পারবা না মা, স্বামীর সম্মান করবা, স্বামীও স্ত্রীকে সম্মান করবে। এই কাজগুলির দিক চিন্তা করতে দেয়া ইসলাম বলছে। তাইলে ইসলামের মধ্যে তিক্ততা, অশান্তি, দুর্নীতি, মারামারি, মোরামুরি, খিলাখিলি, সন্ত্রাসী এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে সবাই বলতে হবে, এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে যা আছে সব শান্তি। 100% শান্তির ধর্মটার নাম হলো সবাই বলুন 100% শান্তির ধর্মটার নাম কি? ইসলাম। একজনের সাথে আরেকজন সালাম ব্যবহার করবেন হাসি দিয়া, হাসি দিয়া। একজনের সাথে হাসি দিয়া যদি কথা বলে, হাসি দিয়া এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে তার আমলে সদকা করার নেকি আল্লাহ দান করে দেয়। চিন্তা করছেন কত সহজ? হাসি মুখে কথা বললে সদকা নেকি দেয়। বাজার আসেন, এবার আগুন থেকে বাঁচেন। শেষ কথা, আল্লাহ আখিরি নবীর উম্মতের আগুন থেকে বাঁচার কথা কইছে। শয়তান টানতাছে আগুন নিত, এখন আপনারা আগুন থেকে বাঁচবেন। কিভাবে বাঁচবেন? এই যে দেখেন সহজ পথ। আল্লাহ হাবিব স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহেবকে জানিয়ে দিলেন, গাজ্জালি তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটা বেহেশতি, লোকটার নাম আব্দুর রহমান। সকালে গাজ্জালি তালাশ করলেন আব্দুর রহমান বেহেশতি লোকটাকে দেখি নবী হয়ে গেছে। বেহেশতি লোকটা দেখে বলছে কি ভাগ্য। আচ্ছা বাবা লোকটা কি আমল করতো? এলাকাবাসী খুঁজলো, কাঠ মিস্ত্রির কাজ করতো, শ্রমিক মানুষ, শ্রমিক মানুষ, বেশি আমল তো দেখি নাই। তার বিবির সাথে কথা বলি, পর্দা ফিরে দিচ্ছে, পর্দার ভিতরে বিবি, বাইরে ইমাম গাজ্জালি। অন্ত এই পর্দাও নাই। ডাক্তার লাল মিয়া ভাই বাড়িতে আছো? কয়টা বাড়িতে নাই? তো ভাই যখন বাড়িতে নাই ভাবিরই দেখে যাই। ভাই বাড়িতে হয় ভাবিরে দেখে যা। কে দিছে তোমাকে সেই অধিকার ভাবিরে দেখার জন্য? আরেকবারের বউ দেখা তোমার জন্য হারাম, হারাম, হারাম। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। ফেস ভেঙে যাবে। এই রোগে মুসলমান ধ্বংসের পথে যাচ্ছে। আল্লাহ এই রূপ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে। আগুন থেকে বাঁচেন, একবারে সুন্দর পথ। রাসূল বলছেন, মাগো তোমার স্বামী কি আমল করছে? মহিলারা কান দেয়ার ডাকে, হুজুর আমার স্বামী হাতুড়ি দিয়া বানাল দিয়া কাজ করে, কাঠ মিস্ত্রি। দুইটা কাঠের জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে, হাতুড়ি উপরে উঠাইছে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযান হয়ে গেছে, এই আযানের আওয়াজ কানে লাগলে আল্লাহর কসম পিছনের হাতুড়ি সামনে আনে না, দৌড়াইয়া মসজিদে চলে যায়। এই একটা আমল দেখেছি হুজুর। আর একটা আমল আছে। কি আমল মা? আপনার সামনে একটা কাদের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না। এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ কোরআন শরীফ পড়ে না, খায় ঘুমায়া যায়। আমার স্বামী ঘরে আইসা গো হুজুর খাবার চায় না, বিছানায় শুই না, টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া গো পাগলের মতো কান্দে। চোখের পানিতে জামা কাপড় ভিজে, বালিশের উপর কোরআন শরীফ রাইখা একটা একটা পৃষ্ঠা করে উল্টায় আর কান্দে। একেবারে প্রথম থেকে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘোরায়, এতিমের মতো কাঁদতে থাকে। চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর 3-4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘোরাইব, কোরআন পড়া যাবে না। লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইয়া 3-4 পারা পার করে দিয়া আমার স্বামী ঘুমের করে ঘুমায়, কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া
কোনোদিন ঘুমায় না। এই দুইটা আমল দেখেছি। গাজ্জালি বলেন, টান দিয়া কোরআন নামাইলাম পৃথিবীর মানুষের রে, কোরআন খুলে দেখি কোরআনের পাগলের চোখের পানি পাতায় পাতায় ভাসে। এই দুইটা আমলের বিনিময় আমার আল্লাহ মদিনাওয়ালার মাধ্যমে আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের খবর পাঠাইয়া দিছে। বাবু মেয়ে লোকেরা, ও বাবারা ভাইরা, সকলের জন্য এই দুইটা আমল সহজ। আপনাদের কাছে যারা আমার বয়সে বড়, পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যারা আমার বয়সে ছোট, হাতে ধরে অনুরোধ করে গেলাম, কোরআনের পক্ষে থাইকো, হাদিসের পক্ষে থাইকো। আমার নবী নিজে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলেছে, উম্মতেরা রে, আমি নবীর রহমতের হাত তোমাদের উপর থেকে চলে যাবে, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ, আমি নবীর হাদিস। এই দুইটার ছায়া তলে যারা থাকবে, দুনিয়া ও আখিরাতে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো। যে আলোচনাগুলো করেছি এগুলি বুঝে শুনে চলার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। বাজানা শুনে আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটু দোয়া চাইছেন। আজকের কমিটি মসজিদের কাজ শুরু করবে। আল্লাহ যেন মসজিদটা যাকে পছন্দ করেন ওই রকম ব্যক্তি দ্বারা মসজিদের কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করেন, এই দোয়াটা চাইছে। তারা মসজিদ ভাইয়া নতুন করে নির্মাণ করবে। আমরা দোয়া করব আল্লাহ যেন এমন কিছু ব্যক্তি এলাকায় যেন আল্লাহ কবুল করে নেয়, যাদের সহযোগিতায়, যাদের দ্বারা মসজিদের কাজটা হবে, এমন ব্যক্তি যাতে এই এলাকায় জন্ম হয়। বাজার, আমি তো টাকা চাইছি না, দোয়া না ফিরে যাইতেছেন গা। আমি টাকা চাইছি আপনাদের কাছে, দোয়া না ফিরে গেলে কেমনে? হাদিস শরীফে রাসূল বলছেন, আর দোয়াও মুখুল ইবাদত, সব জিনিসের সারমর্ম দোয়া। আজকের মাহফিলে আসার সার্থকতা হবে দোয়া। দোয়াই শরীক হয়ে যাবে। তবে আমি বলছিলাম মসজিদটা কাজ করবে, আপনাদের কাছে দোয়া চাইছে, টাকা চাইছে না, দোয়া। দোয়া না করবেন এরপরে উঠে দিতেছেন, তাহলে বোঝা গেল মসজিদ হোক এটা আপনারা চান না। যাই হোক, এখন দোয়া হবে। দোয়ার আগে আমার ব্যক্তিগত ভাবে আল্লাহ কাকে পছন্দ করছে এবং কয়েকজন মানুষ শুধু আমি দেখবো, সকলকে বিরক্ত করব না। যে আমি এখানে একজন মানুষ চাই মসজিদটা শুরু করবে, নতুন করে ভাইয়া নতুন কাজ করবে, এমন একজন মানুষ কোন মা পেটে রাখছে, এই ব্যক্তিটা কে হবে? হুজুর, আমি এই মসজিদের জন্য 20,000 টাকা, প্রথম নামটা আমার লেখেন, আমি 20,000 টাকা দিব। এই একটা মানুষ দেখি। আপনার নাম বলেন। মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা। আমি সবাইকে বিরক্ত করবো না, আপনারা চিন্তা করেন না। আপনারা উঠে যেতেছেন না, মনে করছেন যে পকেটের তেহানি নেই গা, নিতাম না। এই মসজিদের প্রথম ইমাম এই মোল্লা সাহেব। মসজিদ শুরু হয়েছে বেশি দিন হয় নাই, মনে হয় অনেক আগেই। আচ্ছা, এখন নতুন করে নির্মাণ করা হবে। মসজিদ কার ঘর বলুন? বলুন আরো জোরে। আমরা কার গোলাম? আমরা দুনিয়াতে মানুষ হিসেবে সম্মান দিয়া পাঠাইছে কে? এখন হে আল্লাহর কথাই তো হইতেছি, এখন এটা লেগে তো যাইবেন গাতে, এটা তো হয় না, এটা অসুন্দর হয়ে যায়। মোল্লা সাহেব প্রথম নামটা উঠাইলেন, 20,000 টাকা। সবাই বলুন মা। আরেকটা 20 দেখি, আরেকটা 20। আজকের সম্মানিত সভাপতি, অসুস্থ ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন ভাই, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তি জনাব আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব এই অসুস্থতা নিয়ে সভাপতির দায়িত্বে বসে আছেন। আল্লাহ, ও খোদা, আমি আমার ভাইয়ের জন্য তোমার কাছে ফানা চাই, ভাইকে সুস্থ করে নেক হায়াত দাও। আমার ভাই সভাপতি আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব 20,000 টাকা
সবাই বলুন মারহাবা। আপনারা শুধু মারহাবা দিবেন, টাকা দেওয়া দরকার নাই। জি, আমি বেশি বিরক্ত করবো না, আমি অসুস্থ মানুষ। জি জি, মোল্লা সাহেব ওনার বাবার নামে, বাবা আছেন অসুস্থ, বাবা মোহাম্মদ ইউসুফ মোল্লা, ওনার সুস্থতা চেয়ে 20,000 টাকা দিলেন, ওষুধ চাইলেন না, মাহফিলের বরকত চাইলেন। আল্লাহ এই মাহফিলের বরকত দিয়ে জনাব ইউসুফ মোল্লাকে সুস্থ করে হায়াত বাড়িয়ে দাও, সকালে বলুন আমিন। আমি মাত্র 5 জন মানুষ 20,000 টাকা নেব, বেশি না। এমপি সাহেবের ছেলে আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। 3 জন পাইছি, সহজ হয়ে গেছে না? 5 জন দরকার, 3 জন পাইছি। বলে হুজুর 5 জন কি লিগা? আরে 5 জন যে 5 ওয়াক্ত নামাজ, 5-এর লগে মিল রাখছি, যে নবীর উম্মত হইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে নেকি দেয় 50 ওয়াক্তে। আমরা তো হায়াত কম, আল্লাহ খালি কোন না কোন সুযোগে আপনারা নেকি খালি বাড়ায়া দেয়। আসেন, 5 জন চাইছি, 3 জন পাইছি, আর 2 জন পাইলেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো। আমি অসুস্থ মানুষ, আমার প্রেশার ডাক্তার সব জানে, সকাল সন্ধ্যা ট্যাবলেট খেতে হয়। দেখি প্রত্যেকদিন মাহফিল কিরা সিজনের শেষ পর্যায়ে এসে পড়ছি, শরীর অসুস্থ হয়ে যায়, আপনাদের কাছে দোয়া চাই। ইঞ্জিনিয়ার গোলাম হোসেন কই? ইঞ্জিনিয়ার সাহেব কই? মোল্লা সাহেবের ভাই ইউসুফ মোল্লা সাহেবের সন্তান, খালাতো ভাই। কার খালাতো ভাই? আপনার খালাতো ভাই, এই মোল্লা সাহেবের খালাতো ভাই ইঞ্জিনিয়ার গোলাম হোসেন কই? ইঞ্জিনিয়ার সাহেব একটু দেখি। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ মান সম্মান ইজ্জত আরো বাড়ায় দেন, সকালে বলুন আমিন। ইঞ্জিনিয়ার গোলাম হোসেন 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। দান করেছে কার ঘরে? একবার বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 4 জন পাই। জুনায়েদ বগদাদি কইতাছে, দাঁড়ায় সেরা কথাটা খেয়াল আছে? হের পয়সা খালি যে বলে 120টা ডিম বলে নাস্তা করে। ডাক্তারের থিওরি মতে একটা মানুষ, ডাক্তারি থিওরি মতে বৎসরে একটা মানুষ 120টা ডিম খাইতে পারে। এর বেশি খাইলেও সমস্যা, কম খাইলেও সমস্যা। কম খাইলে অন্য জিনিস খাইবেন, সমস্যা নাই। বেশি খাইলে সমস্যা হতে পারে। 120টা ডিম অর্থাৎ 3 দিনে একটা ডিম খাইতে পারে। প্রত্যেক দিন ডিম খাবেন না, এর থেকে রোগ সৃষ্টি হতে পারে। ডাক্তারের থিওরি 3 দিনে একটা ডিম। এমন 120টা ডিম যে বেলা একা শহরে নাস্তার লগে খা, এই বেলা বাঘ মারা না। দাঁড়াইয়া গেছে না, দাঁড়াইয়া হের পয়সা হের জুনাইদের 1-0 দরবারে ওরা হয়ে গেছে না। হ্যাঁ, বইল কি লেখা? 1800 খ্রিস্টানের মাই যে একজন মুসলমান আখেরি নবীর উম্মত। হ্যাঁ, বইল কি লেখা? আরে খাই তো কহারে দেখি আমি। তার বন্ধু টানতাছে, দোস্ত বক বক বসো, বইসা দাও। কনা হেরে দেখুম বয় না। পাদ্রী কয়, আপনার নাম কি? আমার নাম জুনাইদ। আপনার পরিচয়? আমি আখেরি নবীর উম্মত। আজকে 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 আলোচনা আপনার সাথে হবে। জুনাইদ আমার সাথে কথা কন। হেরা বুঝে না, হেরা বুঝে না, আমার সাথে কথা কন। কি কথা বলবো? আপনি আখেরি নবীর উম্মত? কাহা, আপনার সাথে আমার কথা। আপনাকে আমি 2টা প্রশ্ন করব। কি? আল্লাহ নাকি বলছে বেহেশতে একটা ফলের গাছ, এক গাছে সারা বেহেশতে ফল দিবে, এটা কি সত্য? জুনাইদ বলেন হ্যাঁ। আর এই গাছের ফল সকালে খাবে যে মজা, বিকালে খাবে ভিন্ন মজা। জীবনেও এদের মজা কমতো না, বরঞ্চ দিন দিন বাড়বো। সকালে সকালে যে মজা, বিকালে ডবল মজা, বাসি হইতো না। এটা কি সত্য? জুনাইদ বলেন সত্য। এই ব্যাপারটা আমি জানতে চাই। আপনি কি জানেন না? জানলে আপনারা জিজ্ঞেসি। যদি আমার কাছ থেকে শিখতে হয়, পাদ্রী আপনি হবেন ছাত্র আর আমি হব শিক্ষক। শিক্ষক নিচে বই রয়েছে, ছাত্র উপরে বই রয়েছে। এই শিক্ষা জুনাইদ দেয় না, এটা আখেরি নবীর উম্মতের আদর্শের নাই।
আজকে সে কোরআন সুন্নাহর ছায়া তলে আমরা নাই বিদায় মাঝে মাঝে পত্রিকার মধ্যে পাই ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। বাজান কোরআন সুন্নাহয় কি শিক্ষা দিল? একটুখানি চলুন আমরা আরবে যাই, আরবের ইতিহাস। একটা ছেলে কোরআন শিখে সুন্নাহ শিখে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র খালি পায়ে যায়, পাথরের কণা বালু, হাঁটতে হাঁটতে বালুর কণা দিয়ে কষ্ট হয়। বড় হুজুর প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, বাবা এদিকে আসো, তোমার জুতা নাই? জি হুজুর জুতা নাই। তো মনে কিছু নিও না, আমার একটা কাপড়ের জুতা আছে একটু সিরা, 4 আনা পয়সা দেই সিলাই করে কালকা পায়ে দিয়ে আইসো। ছাত্র হুজুরের জুতা নিছে, শিক্ষকের জুতা। শিক্ষকের জুতা কি আদর্শ নবী রেখে গেলেন। এই শিক্ষকের জুতা লইয়া বাড়ি যাইতেছে আর চিন্তা করতেছে, শিক্ষকের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার সোডা কিনছে, বাড়ি গিয়ে ডাকছে, মা, মা গো, মা, ও মা, মা আমার একটু গরম পানি করে দিবা। গরম পানি বসাইলেন, সোডা দিলেন, পানি লাল টকবক, জুতা 2টা ছাইড়া দিছে, গরমের আবাস, রাবার নিচে কাপড় উপরে, 2টা কাপড় ধুইয়া পরিষ্কার করে সারা দিনে শুকাইছে। বিকাল বেলা দর্জির ঘরে গেছে বাচ্চাটা, গিয়া বলছে, চাচা আমার এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। হ্যাঁ, জুতারে নিচে টুপি বানাইতো। এই আদর্শ মুসলমানের থাকবে, একবার বলুন আল্লাহু আকবার। এই আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা কি কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে কিনা বলুন? বাজান আমরা সেই নবীর উম্মত, সেই নবী পাইছি, সেই নবী পাইয়া জীবন ধন্য। সকল নবীর উম্মতের চাইতে আমরা দামি হয়ে গেছি। বাজান খালি নামে দামি না, আদর্শ দিয়া দামি হইতে হবে, আদর্শ দিয়া দামি হইতে হবে। বাচ্চাটা ডাকতেছে, চাচা আমাকে একটা টুপি বানাইয়া দেন। দর্জি বলছে, বাবারে এই তো টুপির কাপড় না, মোটা কাপড়, জুতার কাপড়। বাচ্চাটা ডাকতেছে, চাচা 2 আনার পয়সা দিব, 2 আনার পয়সা দিব কষ্ট করে, এটা দিয়া টুপি বানাইয়া দেন। এবার আবেগ দেখে বাচ্চা মানুষ টুপির আকৃতি করে দিলেন। পরের দিন এই টুপি মাথায় দিয়ে যাইতেছে মাদ্রাসায়। শিক্ষক তাকিয়াছে পায়ের দিকে, পাউটা খালি, মনটা কষ্ট, ছাত্র কথা শুনলো না। অফিসে যাইয়া মনে ব্যথা নিয়ে বসে আছে, ছাত্র বুঝতে বাকি নাই, উস্তাদ রাগ হয়ে গেছে। দরজার কিনারে যাইয়া এতিমের মতো কাঁদতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। উস্তাদের নজরে পড়ল, ডাক দিল, এদিকে আয়, কান্দোস কেন? হুজুর কান্দি, আপনার মনটা ব্যথা, আমার প্রতি কষ্ট। হুজুর কেন আমার প্রতি মন কষ্ট করলেন? কষ্ট করব না, জুতাটা দিলাম পায়ে দিলে না, খালি পায়ে আইলি, কেন আমার কথা অমান্য করলি? বাচ্চাটা কান্দের ডাকে, হুজুর আপনার কথা অমান্য করি নাই, আপনি হলেন শিক্ষক, আমি ছাত্র, আপনার জুতা আমার পায়ে লাগাইতে পারি না। হুজুর আপনার কথা অমান্য করি নাই গো, পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখুন, আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হয়ে গেছে। এই আদর্শে যার কাছে ছিল, ইনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আদম। আজকে সেই আদর্শ বাজান, আমাদের মেজাজ কত গরম, কিন্তু ইমাম সাহেব নবীর আদর্শ থেকে কি শিক্ষা দিলেন? মেজাজ গরমের মধ্যে ঝগড়াঝাটি হয়, শান্তি আসে না। নবীর শিক্ষা মসজিদে নববীতে নবী দ্বীনের আলোচনা করছেন, সাহাবীরা বসে আছেন। একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে মাঝখানে বসে প্রস্রাব করতেছে মানুষের সামনে। সাহাবীরা রাগ মেজাজ, হুজুর অনুমতি দিলে সাইজ করব। নবী বলেন, না না, তাকে কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করার পর রাসূল বলছেন, ইহুদি কাজটা তো ভালো করলা না, এটা পবিত্র জায়গা প্রস্রাব করে দিলা। এটুক বলে একজন সাহাবীকে বলছে, সাহাবী 1 বালতি পানি আনো, ধুয়ে মুছে পবিত্র করে দাও। তাই করলেন। ইহুদি দাঁড়িয়ে বলছেন, হুজুর
ভাবছি আমাকে মারবেন, শাসন করবেন, বিচার করবেন, সাহাবীদেরকে দিয়ে মার খাওয়াবেন, কিছুই কইলেন না। হাসি মুখে বললেন, ইহুদি এটা পবিত্র জায়গা, এ কি করলে? এর বাইরে কিছুই কইলেন না। নবী গো, এই কি আখিরি নবীর আদর্শ? রাসূল বলেন হ্যাঁ। এই কি আল্লাহর বন্ধুর চরিত্র? রাসূল বলেন হ্যাঁ। এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন হ্যাঁ। তাহলে আর দেরি নয় গো নবী, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বাবারা, এই আদর্শ যতদিন মুসলমানদের কাছে ফিরে না আসবে, ততদিন মুসলমান মার খাওয়ার থেকে বাঁচতে পারবে না। ততদিন আমার আল্লাহর পক্ষের সাহায্য মুসলমানদের জন্য আসবে না। আসুন বাবা, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। বলতেছিলাম, আমার নবী নিজেও রাগ করে নাই, রাগ করা সাহাবীদেরকে শিক্ষা দেয় নাই। নবী একেবারে নম্র ভদ্র ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবী জয় করেছে, বিশ্ব জুড়ে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। বাজান যাই না, ওদিকে লম্বা হয়ে যাচ্ছে। আমার নবীর আদর্শ নিয়ে আজকে আমাদের চলতে হবে। বাজান, শিক্ষককে কোনোদিন নাজেহাল করা যাবে না, শিক্ষকের মর্যাদা ছাত্র হইয়া দিতে হবে। আসুন, খ্রিস্টান লোকটা বলছে, পাদ্রী আমি তো জানি না, আমাকে জানাইয়া দেন। তাহলে আপনি ছাত্র, আমি জুনাইদ শিক্ষক। ছাত্র চেয়ারে বসে থাকবে, শিক্ষক দাঁড়িয়ে থাকবে, এই শিক্ষা আখিরি নবীর উম্মতের নাই। সাথে সাথে পাদ্রী চেয়ার থেকে নাইমার নিচে গিয়া বইসে, জুনাইদ আইসা চেয়ারে বইসে। আল্লাহ কয়, এইবার ঠিক আছে, কারণ আমি ইজ্জত দিছি, আমি ইজ্জতের আসনে বসে দিলাম। আমি কুরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এবার প্রশ্ন করতেছে জুনাইদ, দেখে পাদ্রী কি বলছিলেন? একটা হলো বেহেশতের একটা ফলের গাছে সারা বেহেশতে ফল দিবে, একটা ফল গাছে কেমনে দিবে জানতে চেয়েছেন। জিজ্ঞেস করে জুনাইদ, পাদ্রী আকাশে সূর্য কয়টা? সূর্য একটা, একটা দিয়া সারা পৃথিবীর কাজ চলে কিনা? আপনারা কি কন, চলে না আরো দুই চারটা লাগবো? না আরো এক দুইটা লাগবো? চৈত মাস আইতেছে, আর এক দুইটা লাগতো, একটাই তো বাপটা হল লাগে। পাদ্রী কয়, হ্যাঁ একটা দিয়া তো চলে। তো দুনিয়ায় যদি একটা দিয়া আল্লাহ সারা পৃথিবী এক সূর্য দিয়া চালাইতারে, হে আল্লাহ কি এক ফলের গাছটা সারা বেহেশত চালাইতারে না? পাদ্রী কয়, জুনাইদ যুক্তিসঙ্গত উত্তর, সঠিক পাইলাম, বুঝা পাইছি। এক গাছের ফল খাইবো, সকালে যে মজা, বিকালে ডবল মজা, মজা কমবে না, এটা কি বলে? পাদ্রী প্রশ্ন করলে জুনাইদ জবাব দেয়, জুনাইদ আমার নবী উম্মতের জন্য নামাজ আনছে। এই যে নবীজি নামাজ নিয়ে আসলো মেরাজের সফর করে, এই যে নামাজ সেদিন থেকে শুরু হলো আজ পর্যন্ত আমরা যে নামাজ পড়তেছি, নামাজের দ্বারাইয়া প্রথম সূরা পড়ি, সূরাটা কোন সূরা? সবাই বলুন। আরে বাজান, পড়েন আর না পড়েন, শিকারটা তো করবেন। কোন সূরা? সূরা ফাতিহা। এই যে 1400 বছর আগ থেকে সূরা ফাতিহা নামাজ শুরু করেই পড়া শুরু হইছে, এ পর্যন্ত কি কোন মুসল্লি ইমাম সাহেবরে কইছেন, ইমাম সাহেব হুজুর এই ফাতিহাটা আর কত পড়বেন? এটা আমরা বদলাই না, এটা পুরানো হয়েছে, এটা মজা লাগে না, এরকম কি কেউ কইছে? জুনাইদ বলছেন, পাদ্রী সূরা ফাতিহা নামাজে আজকে শত শত বছর যাবত চলছে, এটার মজা যেমন কমে না, বেহেশতি ফলের গাছের ফলের মজাও কমে না। পাদ্রী কয়, জুনাইদ যুক্তিসঙ্গত উত্তর। এবার ডাকতেছে খ্রিস্টানরা, স্যার আপনারে চেয়ারতে নামাই দিছে, আপনারে কোন প্রশ্ন করতো, জবাব দিয়ে আপনি জুনাইদরে নামাই দেন। আখিরি নবীর উম্মতের ইজ্জত কে দিছে? জোরে কর। এখন ইজ্জত ধরে রাখার দায়িত্ব আমরা আছে নি বাজান? তাইলে কি দুধ পানি দিবেন? দুধ পানি দিবেন? ভাই বোনের হক মাইরা খাইবেন? বাবা আধা কানি জমি বিক্রি কইরা
আপনারা বিদেশ পাঠাইছে টাকার মা আধা ভরি স্বর্ণ বিক্রি করছে, মার আধা ভরি স্বর্ণ বাবার আধা কানি জমি বিক্রি করে ছেলেরে বিদেশ পাঠাইছে, জাবালা বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। ঘুমায় গেছেন না বাবা? এই কাজটা কি ঠিক হইলো? কিন্তু মুসলমান ফিরা খা আরো পাইব, আরো সময় আছে, লোন আমরা জায়গা মতো জায়গা। বাবাই জমি বেচা পাঠাইছে, মার অলংকার বেচা পাঠাইছে, বোর নামে অ্যাকাউন্ট আপনি কেমনে জানেন? এমন কইটা রে কই না চায় কালা দোহান মৌলবীর জানায়, মৌলবী কেমনে জানায়? বাদান আমি জানি না কইতাছি, আইতাছি সামনে। আর 15 মিনিট দিয়ে কষ্ট হইতো না তো? একবার বলুন আল্লাহু আকবার। আমি বলবো আপনাদের জীবন ধন্য যারা আজকের মাহফিলের আয়োজক, যারা এই মাহফিলে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর ছায়ার নিচে বসে আছেন। আল্লাহ যেন হাসরের দিন আমার নবীর সামনে আরশের নিচে যেন আপনাদেরকে ছায়া দান করে দেয়। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি, আসেনি? আর বলি আল্লাহ দিত। এই জন্যই আমরা আল্লাহর মালিক বানাইছি। বলুন আমাদের মালিককে। আল্লাহর মালিক বানা এবার লাভজনক ব্যাপার। জুনাইদ কইতেছে পাদ্রী, তার বক্তারা কইতেছে পাদ্রী জুনাইদরে প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব জুনাইদ দিয়েছি আরো বেশি। আপনি প্রশ্ন করেন জুনাইদরে, জুনাইদের প্রশ্নের জবাব, জুনাইদ খুব প্রশ্ন আপনাদের, আপনি জবাব দিয়া জুনাইদরে নামায়া আপনি সিয়ারে অভিযান গিয়া। আল্লাহ কয় বই তো এরে নিচে নামাইছি, আর কি নবীর উম্মতের উপরে কেউ যেতে পারবে না। তবে বাজান দুধ পানি দিয়ে না। আর একটা লোক আছে উস্তাদের চাউল কিনতে দিছে 1 মণ, মণ কেজি না তো মণ, 1 মণ চাউল। বাচ্চা হলো ছোট বাচ্চা, আমি দেখতেছি একজন ধরি 250 চাউল 1 মণের মধ্যে কম দিতেছে। দিছে বস্তা বাইন্দা রিক্সা তুলো, এমন টাইম কইতেছে বেচা চাইল পেলাম 250 কম দিছেন, তবে এটা হুজুরে খাইলে যেটা কম দিছেন এটা পেলাম রইলো, আখেরাতে দেউন লাগবো। হ্যাঁ পাত্তি পাত্তি কথা কসবে না, আমি কিনা পাত্তি না, চাউল কম দিছেন, আমাদের উপকার করছি, আমরা জানাই গেছি। আরেকজন বললে কয় কি হয়েছে, আমি 250 কম দিয়ে আমি পাচ্ছি। এবার করে হাত এমনি রায়, এই তুমি কম দিচ্ছ না, এই বেচারা কইতেছে। আরেকজন মধ্যস্থতাকারী আইনা আমার চাউলটা ডাইলে মাপছে 250 কম, মাত্র আসলে নামাজটা পড়াইছে, মাথার টুপি আছে। লোকে কয় নামাজ পড়াইছেন টুপি মাথার মধ্যে, এই চাউলটা কম দিলে টুপিটা লাগায় নামাজটা পড়া, এই টুপিটা মাথার চাউলটা কম দেওয়া কাজটা কি ভালো হইলো? চাউল দোকানদার কয় এটা নামাজের টুপি না, টুপি বাইর করে কয় এটা নামাজ পড়ি আর এটা দিয়া চাউলের ব্যবসা করি। এই যে ব্যবসায়ী ব্যবসা করে জাহান্নামের আগুন থেকে বাঁচুন যাবে। আরে মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবা রে কার বাবা
অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হায়রে কত মানুষ আইল গেল রইল না। আমরা মুসলমান, আমরা দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, কারণ মুসলমান ইসলাম ধর্মের ব্যক্তিত্ব। আমরা সকল ধর্মের সেরা ধর্মটার নাম কি? ইসলাম। সকল নবীর শ্রেষ্ঠ উম্মত যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আমাদের দ্বারা নিকৃষ্ট কোনো কাজ হতে পারে না। আসেন সে দিকে দেখেছি। প্রশ্ন করবেন, করেন। আচ্ছা, প্রশ্ন আছে আরো? কয় না। খ্রিস্টানরা কয়, স্যার আপনি প্রশ্ন করেন, আমরা পাত দিলে জবাব দিয়ে আমাদের নিচে নামাই দিব। জুনাইদ তো পাদ্রী প্রশ্ন করেন না, আমার প্রশ্ন করবো? আপনি প্রশ্ন করেন, আমার প্রশ্নের জবাব দিয়ে আপনি চেয়ারও বসেন, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে চেয়ারও বসবো। জুনাইদ কয়, আপনি দুইটা প্রশ্ন করছেন জান্নাত থেকে, বোঝা গেল জান্নাতের হিসাব কিতাব আপনি ভালো জানেন। বলুন তো জান্নাতের গেটে কার নাম লেখা? জান্নাতের দরজার চৌকাঠে, জানালার চৌকাঠে কার নাম লেখা? জান্নাতের গাছের পাতায় পাতায় কার নাম লেখা? পাদ্রী খালি চোখ ঘুরা, দেখলেন কইটা। জুনাইদ চাপ দিলেন, বলেন কিছুক্ষণ চোখ ঘুরাইয়া। খ্রিস্টানরা কুয়েলা কুয়েলা ও কুয়েলা কেমনে দেখলেন কোথা? জুনাইদ ডাকে, আল্লাহ, এটা রাখবেন না, আল্লাহ, আরেকটা রাখবেন, আল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? ও যুবক, আমারে একটাবার যদি তরুণ, একটাবার যদি মহব্বতে অন্তর থেকে আল্লাহ হয়ে ডাকতে পারো, এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়া থাকে। বাজার আর বাজে গল্প গুজব না গিয়া সুযোগ পাইলে আল্লাহরে ডাকো, একদিন তোমার নাম অলির খাতায় উঠে যাবে। ডাকতেছে আল্লাহ। জুনাইদ ডাকে, ও আল্লাহ, পাদ্রীকে বেহেশত পর্যন্ত দেখার শক্তি দাও। আল্লাহ ওয়ালাদের ডাক আল্লাহ শুনে কিনা? সাথে সাথে পাওয়ার দিল, শক্তি দিল। জুনাইদের চোখ, পাদ্রীর চোখ খুলে গেল। পাদ্রী দেখে বেহেশতের গেটে আমার আপনার নবীর নাম লেখা। চৌকাঠে, জানালা দরজার চৌকাঠে, বেহেশতের ফলের গাছের পাতায় পাতায়, ফিলারের গোড়ায় গোড়ায় এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখা। এবার ডাকতেছে, জুনাইদ, বেহেশতের গেটে দরজা জানালা চৌকাঠে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। পাদ্রী বলেন, জুনাইদ আর খ্রিস্টান থাকতে রাজি না, এখন কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দা। আখিরি নবীর উম্মত হইয়া গেলেন পাদ্রী। 1800 খ্রিস্টান বলে, পাদ্রী আপনি যেই দিকে আমরাও সেই দিকে।
রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে, আর এই রহমত ঘরে ঘরে বন্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে। চট্টগ্রামের ওলিদেরকে, সমস্ত পৃথিবীর ওলিদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও, যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাই আমি এইখানে গজল বানাইছি কমু। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহ। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে। খাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে ওই সময় কিন্তু ইসলামে অশান্তি ছিল না। যখন আল্লাহর ওলিদের কাছে ইসলাম ছিল তখন ইসলাম শান্তি ছিল। এখন ইসলাম কি শান্তিতে আছে? কারণ ওলিরা বেলায়েতের বাতি জ্বালিয়েছে, যেই বাতির পাওয়ার হাউস হলো সোনার মদিনা, যেই বাতিতে কোনো ভেজাল ছিল না, আমিত্ব ছিল না, অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, বাহাদুরি ছিল না। বাবারা ইসলাম বুঝেন, ইসলাম শান্তি। ইসলাম কি? লন শান্তির ইসলাম আমরা ঘরে ঘরে পৌঁছাই, শান্তির ইসলাম লন আমরা ঘরে ঘরে পৌঁছাই। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা পর্যন্ত ভয় পায়। কারণটা কি? আমরা আসল ইসলাম ছেড়ে দিয়েছি, রাস্তাটা ভুলে গিয়েছি। আসুন আমরা সেই রাস্তায় যাই। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? বাবার একটা কথা বাড়িতে নেন, সহজ হয়ে যাবে সব। কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির। কথাটা খেয়াল আছে? দুষ্ট বুড়ি রাস্তায় কাঁটা দিতেন, যে রাস্তায় রাসূল যাইতেন। আর এই কাঁটা যদি রাসূল পাকের পায়ে ফুটতো, রাসূল কষ্ট পাইতেন। আর বুড়ি জানি কি করতেন? কি করে হাসতেন? খিলখিল করে হাসতো। এরকম এলাকা ছিল বইয়ে, খিলখিল করে হাসতেন। কবে পড়ছে এখনো মনে আছে। আচ্ছা, এই নবী থাকলে অশান্তি হবে? একদিন নবীজি দেখে রাস্তায় কাঁটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও পড়েন নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। তখন রাসূল কি ভাবলেন? নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে। দেখছেন নি, এত কষ্ট দিতেন যিনি,
হিনার কি হইছে এই চিন্তা করে নবী। এই নবীর ওই শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ। আর এই মনোনয়ন ভিত্তিক সমাজে কাজ করেছে, তরবারি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, বোমা দিয়ে নয়, জঙ্গি হয়ে নয়। এই শান্তি ভিত্তিক কাজ করেছে গাউসে পাক, এই শান্তি ভিত্তিক কাজ করেছে খাজা মঈনুদ্দিন, এই শান্তি ভিত্তিক কাজ করেছে মহসিন আউলিয়া। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা ভয় পায়। ইসলাম তো ভয়ের ইসলাম নয়। বলুন ইসলাম কিসের? সবাই বলুন কিসের? আমি ভারত সফরে যাব, মুখে দাড়ি মাথায় টুপি, আমার ভিসা দেয় না কেন? আমার মতো এই সুরতে কি করে? ভিসা দেয় না। আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বলে জিহ্বা কেটে ফেলবে। আমাদের ভৈরবের মন্ত্রী, তখন উনি এমপি, জিল্লুর রহমান সাহেব, গেলাম, আমার তো ভিসা দেয় না। তাই নাকি? আপনার ইমাম, আমি, আমার ভিসা দেয় না। জিল্লুর রহমান সাহেব সংসদের পেটের মধ্যে সঙ্গে সঙ্গে লিখিত দিলেন। লিখিতটা তুলে ধরার সাথে সাথে, পরে নাই লিখিত, সাথে সাথে ভিসা দিয়ে দিলেন। অথচ এই সুরতের শিক্ষা কি ছিল? এর মধ্যে কি শান্তি ছিল, কি শিক্ষা দিয়েছিল ওই রহমত মনোনয়ন নবী। রাস্তায় কাটা দিতেন, বুড়ি কষ্ট দিতেন, তারপরও বুড়ি রাস্তায় নাই, কাটা নাই। তখন উনি কি ভাবতেছেন? নিশ্চয়ই বুড়ির কোনো। আর আমরা যদি হইতাম কি কইতাম? আল্লাহ বাঁচছি, এটা রাস্তা ছাড়ছে, এই মরে না কি লেগে, মরলে শান্তি পাইতাম। কিন্তু রহমতের নবী রাস্তায় কাটা নাই, রাস্তায় বুড়ি নাই। আমার নবী এই ব্যাপারের চিন্তা শেষ করে নাই। নবী ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে, দেখি বুড়ির বাড়িটা কোথায়। বুড়ির বাড়ি তালাশ করে ওই রহমতের নবী বুড়ির বাড়িতে যাইয়া ঢুকলেন। বুড়ি কোথায় আছো? ও বুড়ি তুমি কোথায়? বুড়ি তো ভাবছে নবী আইছে বাড়িতে, আমারে সাইজ করব। কি কর, এখন মানুষের কষ্ট দিলে আর এই সুযোগ পাইলে আমরা সাইজ করি না? আমার নবী কত রহমতের নবী, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে। কে বলেন দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে, চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ডিল দেয়। আজকে কারা গো? ও খেলোয়াড় ভাই যুবকেরা, সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? আমার মন ভোলে তোমাদেরকে না লইয়া আবার রাসূল ফুল সিরাতের ফুল পার হবে না। কারণ তোমাদের মতো যুবকেরা একদিন আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথাগুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন। খাদিজা রে, মুখে বললে তো হয় না। মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়। মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, আও খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কয় মক্কার যুবকেরা আমারে আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকুতি মিনতি করব, বুঝাবো, এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে 12টার পরে কিতাব লেখে, 12টার পরে প্রায় 12:30টার মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমারে চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। ভাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি, বাবা বলো তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, মক্কার ছেলেরা, যুবকেরা আমারে কষ্ট দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঠা দেয়। চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না। আবু জাহেল বললেন, এত বড় সাহস তোমার, আমার বাড়িতে আইসো নেতৃত্ব দিতে, আমি তো বড় নেতা, দাঁড়াও আমি আইতেছি। ঘরের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, ভাতিজা গো, আবার বলো, কি বলেছো? চাচা, আমার মা নাই, বাবা নাই, আমার সঙ্গে হন, কালিমা পড়েন, কেউ আমারে কষ্ট দিবে না, সেজন্য আসলাম। আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাত সাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করতো, নবীজির চাপড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো। চাপা দিয়ে ধরতো, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তোমার কি মায়া লাগে না? আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, হাতের মধ্যে আঘাত করলো। অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি, জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে, শোয়ার থেকে উঠতে পারে না রে, বসতেও পারে না। আমার নবী কোনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত কষ্ট কালিমাটা লইয়া করলা, একবারও আমারে ডাক দিলা না। যাও, আমি আল্লাহ দেখিছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পড়ে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে, আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম। এত কষ্ট যে আবু জাহেল আমার নবীকে দিয়েছেন। নবী কোনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে। মা খাদিজা বলেন, অনেক সময় পার হয়ে গেল, রাসূল আসতেছে না। দরজাটা খুলে একটু সামনে বেরে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। ডাক দিলাম, কে গো, বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা রে, আয়, আমার চামড়া উঠাইয়া পালাইছে। নবীজি ঘরে ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত। এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ যে আবু জাহেল দিয়েছে, আবু জাহেলের শেষ চেষ্টা ছিল আমার আপনার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি, ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। আজকে সেই নবীর কষ্টের বিনিময় আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু জাহেল শেষ চেষ্টা, বাতিজারে কত কষ্ট দিলাম, কিন্তু এই রাস্তা থেকে দূরে নিতে পারি না, কি করা যায়? একদিন শেষ চেষ্টা, যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন, এই রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো রাসূল তো দেখবে না
রাত্রে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমি আবু জাহেল বাতিজারে মারি দিয়ে দিব, শেষ। আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি সম্ভব? এই নবীর কি কেউ নাই? কে আছে বলুন? আরো জোরে বলুন, কে আছে? আবু জাহেল গর্ত কিরা নবীজিরে মারতো, কিন্তু জিব্রাইল নূরের পাখা বিছাইছে, নবীজি পার হয়ে গেছে। কি ব্যাপার জিব্রাইল হুজুর, গাতা করছে আবু জাহেল আপনারে মারতো, নবীজি গেছে গা। আবু জাহেল তো ভাবছে বাতিজা পড়ছে, ভাবছে না। আচ্ছা, একটা কথা আছে, রাখে আল্লাহ, এটা কি চট্টগ্রামে আছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আইসিন দেখতো বাতিজানি পড়ছে, মাইরা লাইতো, দেহের ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না, কাছাকাছি আইসে সারা রাত ঘুমাইছে না তো, তার মাথার স্ক্রু বিদ নিজেই চক্কর খাইয়া পড়ছে, ভিতরে গিয়া দেহে হুদা 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 আমি, বাতিজা তো নাই। হাই রে হাই, কি নিজের কানো নিজে ধরে টানে, কি করলাম রে, কি করলাম। আচ্ছা, এই সিস্টেম কে করছে? এই আল্লাহ আসেনি হন, ফর্সা হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত, যাই হে গালি দেয়, কোন জালি মেরে ঘাটটা গর্তের করছে রাস্তার মধ্যে। কাছে গিয়া দেখে চাচা আবু জাহেল, চাচা আমনে একেবারে উৎক্ষণ গালি দিয়ে চাচা কয় চাচা ব্যাপার কি? ওই উড়া তাড়াতাড়ি, কয় না ব্যাপার বুঝে লই। আল্লাহ কয় হনই উঠতি, যার লেগে গর্ত করছ, হেলা না এলে উড়া হইতো না। শত শত মানুষ সকাল হয়ে গেছে, ভিড় জমাইছে, হগলে হারিকো কি ব্যাপার? একজন কয় মুরব্বী মানুষ গর্তে ফিরে রয়েছে, খালি ফালাইয়ে রাখবে, চাচারে উড়ান দরকার না। নিচের দিকে হাত দিচ্ছে, চাচা উপরে হাত বাড়ান। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে গর্ত ফালাইতে হাই গর্ত করছে, এই হাত দুই হাতের মধ্যে আদাত বাকি লাগায় থ, আদাত বাকি লাগাই লেখা তুইছে, আদাত বাকি। আদাতের লেগে একজন একজনকে ধরতে পারে না। আবু জাহেল আরে বেকুবের বেকুব, এক হাত রশ্মি দিলেই তো হয়। আচ্ছা, বাকি আদাত, এক হাত রশ্মি দিলে আরো আদাত বেশি হয় না? দিছে এক হাত রশ্মি। আল্লাহ কয় জিবরাইল, আদাত আদাত ঠিক আছে, এক হাত রশির পরেও আদাত পুরা হয় না। দুই হাতে, দুই হাত দিছে, দুই হাত, অহনো আদাত পুরা হয় না। অনেক সময় দেখেন দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আচ্ছা, এই যে কাল বাকি, এটা কি জীবনে নগদ হইব? আজকা বাকি দিত না, কালকা লেহা, আবার কালকা সহালে গিয়া দেন কি লেহা, আজ নগদ। এটা কিয়ামত পর্যন্ত এই বাহি নগদ হইতো না। আল্লাহ জিবরাইল হেই বাহি লাগায় দে আদাত, আদাত বাকি। দিতে দিতে কিতাব লেখে 70 গজ, 70 গজ রশি দেওয়া হলো, আদাত আর পুরা হয় না। 70 গজ নিচের থেকে আবু জাহেল কান্দে আর ডাকে, তোনা কারা রে, রশি দিস না রে, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বুঝেছি আমার বাতিজা সারা কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া আমার নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল 70 গজ মাটির নিচে পড়ে আছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। যেই নবীকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত মায়ের আবু জাহেল মারলো, ওই নবীর কাছে খবর গেল, কিন্তু নবী একটু দুশ্মনী দেখায় নাই। ইসলাম শান্তি কোত্থেকে আসলো? শান্তির মনোনয়ন আমার আল্লাহ কাকে দিল গো? ও নবীর উম্মতেরা, নবীর আদর্শে আসো। এত কষ্ট দেওয়ার পরও নবীর কানে খবর পৌঁছলো, কিন্তু আমার নবী ওই অতীতে কি করেছে, কষ্ট দিয়েছে, সেই দিকে নবী তাকাইলেন না। সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন চাচার বিপদ উদ্ধার করার জন্য। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে
উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আনবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আনবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। শান্তির ইসলামের মনোনয়ন কাকে দিল? এত কষ্ট দিল, এরপর নবী হেলার বিপদে আই পড়ছে। গর্তের কিনারো খারিয়া দেয়, চাচা বাবা আইসো, বাবারই বিপদে আছি, তাড়াতাড়ি আমার উড়াও। চাচা গো, আমি জানতাম এই গর্ত কার লেগে করছো, এটা আগে কও। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা কোমরে উপরে উড়াও, বিপদ হইছে। আমার নবী বলেন, চাচা আর বিপদ নাই, আমি যখন আসছি উঠামু। চাচা কার জন্য করছো? বাবা মনে দুঃখ নিও না, এই গর্ত তো আমি তোমার জন্য করেছিলাম। আমার নবী কান্দে, চাচা জীবনটা ভরাই আমারে কষ্ট দিলাম, এইভাবে আমাকে বিদায় করে দেওয়ার জন্য গর্ত খুললা। তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, এই কষ্ট আমারে কেন দিতেছো গো চাচা? আমি তো কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই। মানুষ কষ্ট দেওয়ার পরেও তার পাশে যায় দাঁড়ায়। আরে ছাত্র সেনার ভাইয়েরা, ও নবীর আশেক ভাইয়েরা, ও সুন্নি জামাতের ভাইয়েরা, ও ইসলামী ফ্রন্টের ভাইয়েরা, দলাদলি ছেড়ে দাও, নবীর আদর্শ লইয়া বাড়িতে যাও। যদি এইভাবে নবীর আদর্শ নিয়ে, ওই ইসলাম নিয়ে যদি ঘরে ঘরে যাইতে পারো, আবার বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নিচের দিকে হাত দিছে নবী, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আল্লাহ কো বাকি বন্ধ। বাকি কি বন্ধ? 70 গজ নিচের থেকে হাত আবু জাহেল উপরের দিকে বাড়াইছে। 70 গজ নিচের দিকে লক্ষ্য করে আমার নবী হাত বাড়াইছে। আল্লাহ কয়, জিবরাইল রে আর বাকি রাখিস না রে, শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবীর হাত বাড়াইছে রে। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, বলুন এই নবীর হাত 70 গজ নিচে যাইতে পারে কিনা? আবু জাহেল উপরে হাত বাড়াইছে, হাতের সাথে হাত মিলে গেছে, নবীজি টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ। ওখানে কি আপনারা হে আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? দল তো দুইটা, ওই একটা আবু বকর আর একটা আবু জাহেল। এটা আগেও ছিল, ওখানে যে থাকবে না এরকম না, থাকতেও পারে। আপনারা কি আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? আচ্ছা, যারা আবু বকরের দল আইছে এরা শান্তি না অশান্তি? কেমন শান্তি? ইসলাম কেমন শান্তি? নবী কেমন বরকত? বাস্তবে আসেন। খন্দকের জেহাদে 3000 সাহাবী, মতান্তরে বেশ কম হতে পারে, 3 দিন পর্যন্ত খনন কাজ, মাটি কাটছে। পেটের খিদা এক একজন চেহারা বিগড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা লইয়া নবীজির কাছে গেছে, নবী গো 3 দিন মাটি কাটার কষ্ট আর সহ্য হয় না, পেটে বড় খিদা, হুজুর আর সহ্য করতে পারি না,
আমার নবী জাবেরের দৌড়ে টান দিয়ে হাতটাই না নিজের পেট মুবারকে লাগাইছে। জাবের বলেন আমি নবীজির পেট মুবারকে হাতটা দিয়ে দেখি নবী নিজেও পেটের খিদার যন্ত্রণায় দুইটা পাথর নবী বাইধা রাখছে। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ পাথর কেন? রাসূল বলেন জাবের রে পেটের খিদার যন্ত্রণায় পাথর লাগাইছি। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাবেরের মতো সকল সাহাবীরা না খাইয়া মরে যাইতে পারে, রাসূলের পেটের খিদা সহ্য করতে পারি না। একটা দৌড় মারছে বাড়িতে। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছো? কারা সেই মাহফিলের পক্ষে বসে আছো? একটা দৌড় দিয়ে বাড়িতে বিবির সামনে চোখের পানি ছেড়ে দিলেন জাবের। বিবি, বিবি গো কলিজা মানে না গো, মন মানে না গো বিবি। স্বামী কেন কাঁদতেছো? জেহাদের ময়দান থেকে কেন চলে আসছো? জেহাদের কাজ কি শেষ হয়ে গেছে? না বিবি। স্বামী আমার রাসূলকে জিহাদের ময়দানে রেখে এত নিষ্ঠুর কেমনে হইলা গো, বাড়িতে চলে আইছো? বিবি রাসূলের জন্য চলে আসছি। কি খবর বিবি গো? ও বিবি শুনো, আমার রাসূল পেটের খিদার দুইটা পাথর পেটে বাইধা রাখছে খিদার যন্ত্রণায়। আমি তো জিহাদে চলে গেছি, তোমাকে খাবারের কিছু বাজেট দিয়ে গেলাম, এই বাজেট তুমি কি শেষ করে ফেলেছো না কিছু আছে? জাবেরের বিবি বলেন স্বামী এক সা পরিমাণ আটা আছে, তাড়াতাড়ি রুটি বানাও, আমার নবীর জন্য তোমার আটা টুকুন দিয়ে দাও। জাবেরের বিবি বলেন স্বামী গো রাসূলের পেটে খাবার নাই, এই খানা আমি আর মুখে দিব না, সবটুকুন আটা আমি রাসূলের জন্য দান করে দিলাম। মহিলারা পর্যন্ত নবীরে চিনছে। বিবি শুধু আটার রুটি কি রাসূল খাবে? তরকারির ব্যবস্থা কি করবি? জাবেরের বিবি বলেন স্বামী গো আমি 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, এটা বড় আদর করে মায়া করে পালতাম, আমি রাসূলের জন্য 4 মাসের ছাগলের বাচ্চাটা জবাই করে দিলাম। ঠিক আছে গোশত পাকাও, রুটি বানাও। জাবের ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বিবির বাজেট থেকে রুটি গোশতের ব্যবস্থা করেছি, হুজুর আপনি আসেন, আপনার পেটে খিদা। রাসূল বলেন জাবের রে আমি কেমনে একা একা খাবো রে, আমার সাহাবীরা হাঁটতে পারে না। জাবের একা একা আমি খাবো না, যাও তুমি বাড়িতে যাও, আমি আমার সবাইকে লইয়া খাবো। ও খন্দকের জিহাদের ময়দানের সাহাবীরা চলো আমরা জাবেরের বাড়ি খাইতে যাবো। 3 দিন খায় না, দাওয়াত পাইছে, খুশি না? কি কোন হারা কি খুশি না? জাবের কয় হুজুর সর্বনাশ, একজনের খাউন, একজন একজন। মসজিদের ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিচ্ছেন দুপুরে খাইতেও। ইমাম সাহেব যদি 50 জন মুসল্লি লইয়া যা বাড়ি পাইবো, বাড়ি মানুষ সামনে দা দরজা বন্ধ করে পিছে দা বাইরে যাইবো, পার্শ্ববর্তীরে কয়ে যাইবো কইও হেরা বাড়ির মানুষ নাই, তবু ইজ্জতটা বাঁচাই। কিন্তু জাবের খালি হুজুর একজন। চিন্তা করিস না, যা বাড়ির যা, বাড়ির গিয়া মাথায় হাত দা বইরিছে। বিবি জিগাই কি ব্যাপার রাসূল আইতো না? বিবি গো রাসূল তো আইবো, 3000 আইবো। কত চিন্তা করতেছ কিসের? খাউন কয়জনের পাকাইছস? ইসলাম, ইসলাম কারে কয়? শান্তি কই দেখেন না? কয়জনের পাকাইছস? কই পাকাইছি তো একজনের। রাসূল 3000 সাহাবী লই আইতেছে, এরপরও 3 দিনের হেডের খিদা। বিবি জিগায় স্বামী আপনি বলেন নাই একজন? বলছি। রাসূল কি কইছে? রাসূল কইছে একজনের খাবার বলে 3000-এ মিল্লা খাইবো। বিবি কই স্বামী চিন্তা করেন না, এই রাসূল যদি বলে একজনের খাবার 3000-এ খাইবো, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও এই খাবারের বরকত ফুরাবে না। এটা ইসলাম, এই শান্তি ইসলাম। সাহাবীরা আই করছে, আয়া জাবের খালি জিগায় জাবের তুমি গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলা? জাবের কি কইব? জাবের কয় কি কমু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কথাটা ঠিক আছে না? এই খবরে কে জানে? আমার তো ধারণার বাইরে, একজনের খাবার 3000-এ খাইবো, আমার তো ধারণার বাইরে, এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবীরা কয় এত বড় আয়োজন তুমি করলা, ঠিক আছে আমরা বসতে দাও, বসার জায়গা দাও।
সবাই আইছে বইতু খাইবার লেগা। জাবের কই হুজুর 3000 একসাথে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ, 3000 বসাইবার ব্যবস্থা নাই। রাসূল জিগাই তুমি কয়জন বসাইতে পারবা? কয় 10 জন। তো 10 জন বসাইছে। নবী বলেন জাবের রুটি আর তরকারি আমার কাছে নিয়ে আসো। রুটি তরকারির মধ্যে ওই শান্তির মনোনয়ন যে নবী পেয়েছে সেই নবী ফু দিয়া দিছে। যতদিন পর্যন্ত মুসলমান এই নবীর আদর্শে ছিল, মুরব্বীদের মুখে শুনছি আগেকার দিনে মানুষের জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে বাঁশের সুঙ্গা লইয়া, বাঁশের সুঙ্গার ভিতর ইমাম সাহেব হুজুর ফু দিয়া দিছে, সুঙ্গা বন্ধ করে ঘরের ভিতরে ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। আর হনে ডাক্তারখানা করে ঢুকাইলেও জ্বর ছাড়ে না, কারণ এরা রাসূল থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। আগেকার দিনে বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনেছি বৃষ্টির নামাজ পড়লে নামাজ পড়ে শেষ করতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। অহন বৃষ্টি পড়বো দূরের কথা, বৃষ্টির নামাজ পইরা সোহের পানিটা জমিন ভিজে, এক ফোঁটাও আকাশতে পড়ে না। তার কারণটা কি? আগে যে আল্লাহ আছেন তখন কি আল্লাহ পরিবর্তন হয়েছে? আল্লাহ ঠিক আছে, আমাদের চরিত্রের মধ্যে বাজার। আসুন বাবারা, এই দেশ ছাইড়া দিতে হবে। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও চলে যাব। তার আগে ওই শান্তির নবীর পক্ষে যায়। ইসলাম শান্তি, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকে যায়। যারা ঢুকেছিল তাদের পুরস্কার কি দেখেন, ডাকতেছে, ফু দিয়ে দিল, খাওয়াইতে থাকো। 10 জন বইছে, খাওয়াইছে, পেট ভরে। 3 দিনের পেটের খিদা, কম খাইছে মনে করতেছেন? খাইতে খাইতে একবারে ওভারলোড। আর 10 জন বইছে, হাড্ডি গুড্ডি জমাই একটা বান্ডের মধ্যে রাখছে। এভাবে 3000 সাহাবী পেট ভরে খাইছে। বকরি ছাগলের বাচ্চাটা কয় মাসের আছে? 4 মাস। মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা, 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগল, জুল কম দিয়া, আলু না দিয়া সুন্দর করে রান্না করে দিলে একজনে খাই লেবেন। এমন বেড়া আছেন না? হেন আছেন? দেহি কে খাইতে পারবেন? একজনে দেহাইন থেকে পারবেন? একজন পাইছি, মাত্র একজনই। আরে এর চেয়ে বড় খাসি তো, এর চেয়ে বড় ছাগল বেহেশত খাইবেন। আপনারা কি বেহেশত যাইতে রাজি না? খাই অভ্যাস করেন না? আরো কেউ আসেননি? একজনে খাই লেবেন, দেখি 2 জন পাইলাম, 3 জন, 4 জন, 5 জন পাইছি, 6 জন, 7 জন। সবাই যেমন খাইতেছে না, বেহেশতের খাওন কি ছোট দিব? খাইতে 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 কোন কোন খাবারে 70 বছর ভার হইয়া যাইব। ওখানে তো কইলে বাড়ির ফেস লাগবো, বাড়িতে গিয়ে কইবেন এই বেমজার খাওন আর খাইতাম না, জামগা বেহেশতই, কাজী বাড়ি অন্যের লোক ঝগড়া করবেন, এইটা অহন কইতাম না। হরে আল্লাহ বসে, আমরাই তো খাইতাম। আমরা নবী না হইলে কি বেহেশতের খাওন হইতো? আরে খানায় কাবা হইতো না আমরা এই নবী না হইলে। 3000 খায়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগাই, কি ব্যাপার, খাউন কেমন হইছে? নবী গো, পেট বিরে খাইছি, যেমন খিদাটা ছিল এমন টিপটা লইছি। আচ্ছা, খাইছো তো? রাসূল জিগাই, যাবেন খাউনের খবর কি আসেনি? আমরা খাইতারুমনি। জি হুজুর, দেহি নাই তো, দেখবো। দেখো, জাবের কয় ঢাকনা উঠাইয়া দেখি 3000 খাইছে 4 মাসের ছাগল, কখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে। এই নবী যদি ইসলামের পক্ষে আর ইসলাম যদি আমাদের হয়, তাইলে কেন আজকে আমাদের মধ্যে এই অসুখ? ইসলাম বুঝেন, নবী চিনেন, সব বেজাল দূর হয়ে যাবে। কিসের দলাদলি? দলাদলির জন্য তো আল্লাহ এই দেশে আমাদেরকে দেয় নাই। পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হই, আর ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হইতে গেলে মানতে হবে নবীর কথা, যাইতে হবে নবীর পক্ষে, চলতে হবে নবীর দেখানো রাস্তায়। বিবি পিছে থেকে কয়, স্বামী গো, 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। কই, তুই বিশ্বাস করস না? গলা চিবাদা ধরছে। এই যে দেখ, আল্লাহ গো, আমার 4 মাসের ছাগল 3000 খাইয়া আর এত বরকত। আচ্ছা, এই বরকতের ভাগই নিবার লাগে কে পাগল না হইব? আচ্ছা, আমরা সময় যদি এটা হইতো, আমরা কি সারা রাত খাড়ি হইলো কদ্দুর তরকারি নিলাম, হইলে না? জাবেরের বিবি বলেন, স্বামী
বকরি কিন্তু আমি দিয়েছি নবীর ভালোবাসাই, এই বকরির তরকারির একটু ভাগ কিন্তু আমারে দিতে হবে। নবীজি গায়ে যাবে, তোর বিবি কি কয় রে হুজুর? আমার বিবি কয় বকরিটা তার আদুরের পালিত ছিল, ছাগলটা আপনার ভালোবাসাই দিয়েছে। আমার আল্লাহ কয় বন্ধু গো, তোমার ভালোবাসাই যখন ছাগল দিয়েছে, শুধু তরকারি নয় গো বন্ধু, এই ছাগলটা পর্যন্ত আপনি নবী জাবেরের বিবিকে ফিরাইয়া দেন। পারবনি? বলুন আমার নবী ফিরাইয়া দিতে পারবো নি? পারবো? এটা ইসলাম। আমার নবী বলেন যাবেন, গুনগুন করে তোর বিবি কি কয় রে? হুজুর আমার বিবি আদর করে বড় ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে ছাগলটা পালতেন, কিন্তু আপনার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি বিদায়ী আমার বিবি এই ছাগল আপনার জন্য জব করে দিয়েছে, 4 মাস বয়স। রাসূল বলেন তাই নাকি? হ। হাড্ডি গুড্ডি কি করছো? জোড়াগুলি কি করছো? হুজুর আছে তো, ভান্ডটা নিয়ে আসো। হাড্ডি গুড্ডির ভান্ড আমার নবীর সামনে তুলে দিলে জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি দিয়ে কি করবেন? গোশতই তো পাতিল ভর্তি আছে। আমার নবী বলেন জাবের রে, নবীর ভালোবাসার বিনিময় আগে দে, তারপরে আমি গোশত খাবো। জাবের বলেন ওই হাড্ডির বান্ড নবীর সামনে দিয়ে আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার বিবি পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আমার নবী ডাইন হাত মোবারক হাড্ডির বান্ডের ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বললেন, ভিতর থেকে হাত বাহির করতেছে। আল্লাহর কসম করে বলি, নবীর হাতের সাথে 4 মাসের বকরির বাচ্চা বাহির হইয়া গেছে। এই নবীকে যদি চিনতে পারি আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম যদি বুঝতে পারি, তাহলে আমাদের অশান্তি থাকতে, কারণ আল্লাহর মনোনীত ধর্মটার নাম ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ কি? আরো জোরে কোন? শান্তি কখন হইছে? নবী আদর্শ দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, তোমারে কেউ ক্ষতি করলেও তুমি ক্ষতি কইরো না, তোমাকে কেউ কষ্ট দিলে তুমি কষ্ট দিও না। এটা ইসলাম, এটা নবীর আদর্শ। তুমি সুদ খায়ো না, ঘুষ খায়ো না, মিথ্যা কথা কইও না, মাফে কম দিও নাকি দিও? অহন দেয়নি, কোন কিছুর মধ্যে বেজাল কইরো। হ্যাঁ, লেখা রাখছে খাঁটি সরিষার তেল। এই চরিত্র মনে নাই বাংলাদেশে, মনে নাই চরিত্র। খাঁটি, আমরা বইরেও আছে খাঁটি সরিষার তেল, খুইল্লা দেহে সবিন তো না, ফার্ম অয়েল না, আর দুরু কোয়ালিটিও না, সবিন তো না, ওই কোয়ালিটিও না। আরেকটা যে আছে না, এটা কি কয়, কই জানি, ফার্ম অয়েল। খাঁটি সরিষার তেলের টিনের মধ্যে ফার্ম অয়েল বইরা দিয়া বিক্রি করে দিছে। কিন্তু ইসলাম কোনদিন এই ভেজাল করে না। তাই কাজী আসুন, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ইসলামে পুরাপুরি যদি ঢুকে যাইতে পারো, তাহলে তোমার কোথাও কোনো অশান্তি নাই। কারণ ইসলাম শব্দের অর্থই হলো শুধু এই দেশের শান্তি না, রাস্তায় শান্তি, ঘরে শান্তি, দোকানে শান্তি। দেখেন যে দেশে ইসলাম আছে, গিয়া দেখেন আজান দিলে দোকানটা খুললা তুইয়া মসজিদে গেছে গা, ইসলাম। দোকান খুললা তুইয়া মসজিদে গেছে, ইসলাম আছে বিদায় দোকানের কোন জিনিসের মধ্যে কেউ হাত দেয় না। আর আমরা দেশের মাশাআল্লাহ কি খুললা তুইয়া যাইব, খুললা হই না গা বাবারে। এই জন্য এই দেশে পাঠাইছে না আল্লাহ পাক। আমাদের ভাগ্য ভালো, আমাদেরকে আখিরি নবীর উম্মত করে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে ভাগ্যে দিয়া এই জগতে দিয়েছেন।
আজ থেকে হিসাবে নাই মাজান। কিভাবে সর্বশ্রেষ্ঠ নবী বিপদে পাইতে পারি, কিভাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। কুরবানির ঈদের গরু বিক্রির জন্য অনেক সময় রাস্তার মধ্যেও গরু বাজার হয়েছে, স্কুল মাঠে হয়েছে, কলেজ মাঠে হয়েছে। বলুন, ছিল কলেজ মাঠ, যেদিন গরু উঠছে এদিন কি আর এটা কি কলেজ মাঠ কেউ বলছে? এটারে কি বলছে? গরুর হাট। গরুর হাট, কলেজ মাঠ বলে নাই, পরিবর্তন হয়ে গেছে। একটা স্কুল মাঠ, কলেজ মাঠ যদি গরু উঠলে গরুর হাট হয়ে পরিবর্তন হয়ে যায়, তাই রাসূল বলছেন যেখানে কোরআনের আলোচনা হয় এই জায়গাটাও পরিবর্তন হয়ে জান্নাতের বাগান হয়। আমাদের এলাকায় একটা প্রচলন আছে, ময়মুরব্বী মারা গেলে কাফন দাফনের পর একটু কাফনের কাপড় অনেক সময় বেশি হয়। এই সাদা কাফনের কাপড় কেউ ঘরে রাখতে রাজি না, এটা মসজিদে দিয়ে দেয়। আর মসজিদের ইমাম সাহেব এই দিয়ে দেখবেন কোরআন শরীফের গিলাফ বানায়। আর এই কোরআন শরীফ কেউ যদি পড়তে যায় আর এই গিলাফটা যদি কারো পায়ে লাগে, বলুন কাফনের কাপড়ের গিলাফ, এর মধ্যে চুমা খায়নি? আচ্ছা, এই কাফনের কাপড়টা চুমার উপযুক্ত হইল কার সাথে থাইকা? যেই কোরআনের সাথে থাকলে কাফনের কাপড় চুমার উপযুক্ত হয়। রাসূল বলেছেন এই কোরআনের আলোচনা যেখানে হয় কোরআনের পরশে, এই জায়গাটাও বেহেশতের বাগান হয়। জায়গাটা যদি বেহেশতের বাগান হয়, আপনারা যারা এই কোরআনের পরশে আসছেন আপনারা কি বেহেশতি হবেন না? কারণ কোরআনের খাসিলত হলো, কোরআনের চরিত্র হলো, কোরআনের ভাব হলো মানুষকে বেহেশতি বানান। তার বাস্তব ইরাকের ঘটনা বলছি। বাশার নামে একটা যুবক, যার জীবনে ভালো কোনো কাজ করে নাই, খারাপ পাইলে ছাড়ে নাই, এমন চরিত্রের যুবক আমাদের সোনার বাংলায় আছে না? ভালো পাইলে করে না, খারাপ পাইলে ছাড়ে না। একদিন ওই বাশার নামের যুবকটা মদ খায়া বুর হইয়া রাস্তা দিয়ে চলছে। হঠাৎ দেখে এক টুকরা আরবি লেখা কাগজ, যেটা কোরআনের অংশ, রাস্তার মধ্যে পড়ে আছে। মদ খায়া বুর, কাগজটা দেখে তার বিবেক বলল আমি অপরাধী হতে পারি, নিশ্চয়ই এটা কোরআনের অংশ হবে, যেহেতু আরবি লেখা। কাগজটা উঠাইয়া চুমা খাইলেন। বলতেছেন এটা তো কি জানি লেখা, বুঝিও না। সামনের দিকে না গিয়া পিছনের দিকে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির কাছে যায় ডাকতেছে, মা, মা গো, মা। বাশারের মা বলেন, আশ্চর্য, আমার বাশারের সুর তো আজকে পরিবর্তন লাগে, এত সুন্দর করে তো আমারে মা কইয়া ডাকে না। বলুন পরিবর্তনটা করলো কিসে? কোরআনের অংশ। শুধু পরিবর্তন না, আপনাকে জান্নাতি বানাইয়া দিবে, যেটা পৃথিবীর কোনো বই পুস্তক পারে না, পৃথিবীর কোনো বিজ্ঞান যেটা পারে না, পৃথিবীর কোনো শক্তি যেটা পারে না, কিন্তু কোরআন সেটা আপনার জন্য করবে। আর এই কোরআন আমাদের কাছে দেওয়ার জন্য আমার নবী না খাইয়া পেটে পাথর পর্যন্ত বাঁচছে। বাশারের মা বেরিয়ে আসলেন, কি বাবা বাশার, এত সুন্দর করে মা বলে ডাকছো, ব্যাপার কি? বাশার কাগজটুকুন হাতে লইয়া মার সামনে দাঁড়িয়ে বলেন, মা, মা গো, জানতে চাই কাগজটা কি লেখা, এই কাগজটা কিসের? বাশারের মা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছেন। মাবুদ গো, আমার বাশারের হাতে কোরআনের অংশ, তুমি বুঝি আমার বাশারকে আজকে পছন্দ করেছো? আল্লাহু আকবার বলো। আজকে কারা এই মাহফিলে বসেছো, আমার আল্লাহ বুঝি তোমাদেরকে পছন্দ করে ফেলেছে। কারা আয়োজন করেছো? ও বাবারা, তোমাদেরকে বুঝি আমার আল্লাহ কবুল করেছে। বাশারের মা বলেন, ও বাশার, এই তো কোরআন শরীফের অংশ, চুমা খাইলেন, কি লেখা মা? এর মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ, তোমার আল্লাহর নাম। আবার চুমা খাইলেন, চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন। প্রভু গো, তোমার নাম জমিনে পড়েছিল, আমি অপরাধী হতে পারি, আমি মদখুর হতে পারি, গুনাহগার হতে পারি, আমি কলঙ্কিনী হতে পারি, তোমার কোরআনের, তোমার নামের কলঙ্ক হতে দিতে পারি না। এই বলে ইজ্জত সম্মান করে উপরে রেখে দিলেন। ডাকতেছেন, প্রভু গো, তোমার সম্মানী নাম আমি সম্মান করে উপরে রেখে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকে, আরে বাছার, আমার কোরআনের ইজ্জত করলি,
আমার নামের ইজ্জত করলি, আমি আল্লাহ তোর নামের ইজ্জত করলাম। আমার কোরআনের ইজ্জত করলি রে বাশার, আমি তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আজ থেকে তুই শুধু বাশার নয়, তোর নামের মধ্যে লাগিয়ে দিলাম বাশার হাবিব। আজ থেকে তুই শুধু বাশার নয় রে, এইটুকুন ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোকে বন্ধু বলে ঘোষণা দিয়ে দিলাম। যে কোরআনের অল্প একটু কাগজের টুকরা ইজ্জত করে জীবনের গুনাহ মাফ পেয়ে আল্লাহর বন্ধু হয়ে গেলেন, আমরা সেই কোরআনের আলোচনায় বসেছি, সেই বেহেশতের বাগানে কোরআনের পরশে বসেছি। আল্লাহ কি আমাদেরকে মাফ দিয়ে আল্লাহর বন্ধু বানাইতে পারে না? অবশ্যই পারে। কিভাবে পারে সামনে আলোচনায় আসবে। তাই আসুন, সেই কোরআন যেখানে আলোচনা হবে সেটা বেহেশতের বাগান, আমরাও বেহেশতি হব। কারণ কোরআনের কাজই হলো মানুষকে বেহেশতি বানানো। এত বড় একটা পাপীকে যদি বাশারকে আইনা আল্লাহর দোস্ত বানিয়ে দিতে পারে, এত বড় দরজার ওলি হয়ে গিয়েছিলেন বাশার, আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর হয়েছিলেন। ওই বাশার হাবিব যে রাস্তা দিয়ে চলতেন, এই রাস্তার মধ্যে বেড়া বকরি প্রস্রাব পায়খানা করতেন না। আজকে সেই কোরআনের পরশে যাদের কি কবুল করেছেন আমার আল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর ঘোষণাটা মানা আমাদের দরকার আসেনি? না মানলেও কিন্তু মানতেছি, না মানলেও কি মানতেছি। কারণ আল্লাহর ঘোষণার বাইরে কিছু করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, ও বিশ্বাসীরা, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। বলুন, কিসে দাখিল হওয়ার জন্য বলছে? সবাই বলুন, কিসে? ইসলাম কার? আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামটা কার মনোনীত ধর্ম? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, যদি আপনারা সবাই জানেন, এটার কামা আমারে দাওয়াত দিলেন কি লিগা? ইসলাম শব্দের অর্থ, আচ্ছা এখন কি আমরা ইসলাম ওয়ালারা শান্তিতে আছি? ইসলাম কিন্তু শান্তি, আমরা কিন্তু শান্তিতে নাই। তার কারণ কি? ইসলাম তো কোনো ভেজাল না। ইসলামটা কার মনোনীত ধর্ম? বলুন, কার? ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এবং ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। সকলে বলুন, ইসলাম শব্দের অর্থ কি? এইবার জবাব দেন, আমরা কি ইসলামের মধ্যে যারা আছি, আমরা কি এখন শান্তিতে আছি? যেখানে নবী আছে এখানেই কি আছে? শান্তির নবী যেখানে যাইতেন শান্তির ছায়া পড়ে যাইতেন। নবী 13 বছর চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায় রওনা হলেন, ব্যবসার উদ্দেশ্যে। লম্বা ঘটনা, ওদিকে যায় না। মুরব্বীরা বসলেন, ক্লান্ত হয়ে গেলেন, একটু রেস্ট নেবেন। কিন্তু 13 বছর বয়সী নবী মুরব্বীদের পাশে না বসে একটা মৃত গাছের নিচে গিয়ে বসলেন, মরা গাছ। মুরব্বীদের কাছে বসলো না, মরা গাছের নিচে বসলে মরা ঘাস ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধু দিয়ে আমার বাড়িতে, তোমার বন্ধু দিয়ে আমার বাড়িতে, আমি যে মৃত, আমি কি দিয়ে তোমার বন্ধুকে খেদমত করব? আমার প্রাণ ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে মৃত ঘাস জীবিত হয়ে গেলেন। যেই নবী, যেই শান্তির নবী, রহমতের নবী, মৃত গাছের নিচে বসলে মৃত ঘাস জীবিত হয়। আজকে সেই নবীরে চিনার পরে ইসলামে গন্ডগোল থাকতে পারে না, মুসলমানদের অশান্তি আসতে পারে না। ঠিক। ইসলামের পক্ষে নবীজিকে রহমত বলে মনোনয়ন দিয়েছে কে? আরো জোরে বলুন, কে? আজকে আওয়ামী লীগের নেতা নেত্রী মনোনয়ন দিলে তাকে ভোট দিতে পারো, বিএনপির নেত্রী মনোনয়ন দিলে তাকে ভোট দিতে পারো। আমার আল্লাহ যাকে রহমতের মনোনয়ন দিয়েছে, এই নবীর পক্ষে আসতে বাধা কিসে? এই নবীকে নিয়ে টানাটানি কেন, বাড়াবাড়ি কেন?
যতদিন পর্যন্ত মুসলমান রহমতের নবীর মনোনয়ন মেনে না নিবে, ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে শান্তি আসতে পারে না। পারবেন কি এই নবীকে ঘরে রাখতে? নবীর আদর্শকে ঘরে রাখার নামই হলো নবীকে ঘরে রাখা। নবীজি একদিন বলতেছেন, সাহাবীরা তোমরা কি পারবে কেউ আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আশ্চর্য, আপনাকে মাথায় কিভাবে রাখবো? মানুষ হাসবে না? রাসূল বলেন, মানুষ হাসুক, আমাকে খুশি করার জন্য তোমরা কি পারবে আমাকে মাথায় রাখতে? একজন সাহাবী বলেন, হুজুর আপনি খুশি হবেন মাথায় রাখলে? মাথায় রাখবো, কে হাসবে কে কাঁদবে এটা আমার দেখবার নাই, কিন্তু সিস্টেম দেন কিভাবে রাখবো। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, টুপিটা যে মহব্বত করে সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখি। এই রাসূলকে রাখলে, বলুন, একটা টুপি মাথায় থাকলে একটা টুপিওয়ালা সহজে অন্যায় অপরাধ করতে। একটা টুপিওয়ালা টিভির সামনে দোকানে দাঁড়াইলে আরেকজন কয়, দেখছেন, টুপিয়ে কিন্তু আপনারা দাঁড়াইতে দিল না, অন্যজন খালি আপনার দিকে তাকায়। হ্যাঁ, যে খারইছে হের দোষ নাই, আরেক বেচারা টুপি লাগায় কারণে হের কত দোষ, সকলে খালি হের দিকে দেখায়। এক বেচারা যাত্রা দেখে আইসা বাবার কাছে বিচার দিচ্ছে, বাবা দুনিয়াটা থাকতো না। কি লিখে রে বাবা? ইমাম সাহেব দেখেছি যাত্রাত, ইমাম সাহেব যাত্রাত গেছে, হ্যাঁ কইতাছে হের বাবারতে দুনিয়া থাকতো। তো বাবারে, ইমাম সাহেব যাত্রাত গেল, তুই দেখলি কেমনে? তাহলে বুঝা গেল হ্যাঁ গেছে। ইমাম সাহেবের এত দোষ, যাত্রায় গেলে দুনিয়া থাকতো না, তুই যে গেলি এই অপরাধী কি দুনিয়ার একটা ফিলারও ভাঙতো না? যাই হোক, বলছিলাম টুপিয়ে তো আপনাদের বাঁচাইলো, সকলেই যখন আঙ্গুলটা দেখায় অন টুপিওয়ালা কয় হ্যাঁ আর খারা যাবে না, কি করবে? তাইলে নবী থাকলে বিপদ থেকে বাঁচানো যায় না বিপদ বাড়ে? এই নবী তো আমাদের কাছে ছিল, এই নবীকে তো রাখেন নাই। রাত্রে ঘুম ভাঙলে নবীরে ডাইকেন, কি বলে? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া। বলতেছিলাম, যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়, বলুন এই নবী পাইয়া শান্তি হইল না অশান্তি হইল? আপনারা শুনেছেন, আরো শুনবেন পুরাতন ঘটনা। আমার নবী শান্তির নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা শিকারী হরিণ শিকার করে বন্দি করে রাখছিল। শুনেন নাই ঘটনা? হরিণ পর্যন্ত শান্তির ফায়সালা পায় এই শান্তির নবী দিয়া। আজকে আমাদের অশান্তি কেন?
শিকারী বড় আশা করে জঙ্গলার মধ্যে সুতার জাল বানাইয়া পাইতা রাখছে পাহাড়ের নিচ দিয়া, হরিণ আসলে বাইজা যাবে, হরিণ খাবে, কিন্তু গাছগাছার মধ্যে লাঠি দিয়া পিটাইতেছে, ধাও ধাক্কা দিতেছে, হরিণ ভাবতেছে বিপদ, দৌড় দিলেন দুই পাহাড়ের নিচ দিয়ে, জীবন বাঁচাবে শিকারীর হাত থেকে। কিন্তু শিকারী যে জাল পাইতা রাখছে এটা তোর হরিণ জানে না। হরিণ তো দুঃখী, দুইটা বাচ্চা শুধু প্রসব করে আসছে, কিন্তু ঘাস পানি খাবেন, দৌড় দিয়ে জালের মধ্যে আটকে গেছে, ছুটতে চায় আর পেঁচ খালি বাড়তেই আছে। অবশেষে শিকারী ওই বাচ্চার মা হরিণীকে বন্দি করে ফেললেন, কিন্তু বাচ্চার মা হরিণী নিজের দুঃখে কান্দে না। দুইটা সবে মাত্র প্রসব, একেবারে শিশু দুইটা সন্তানের জন্য মার চোখের পানি দিয়ে জমিন বাসতেছে। কিন্তু কে বুঝবে হরিণীর ব্যথা, কে বুঝবে হরিণীর কান্না? ওই নবী, রহমতের নবী, বরকতের নবী এই রাস্তা দিয়ে আসতেছিল। আল্লাহু আকবার বলো। আমার এক বন্ধু বলেন, দোস্ত মজার ঘটনা, একটা জায়গায় যাইয়া দেখি একটা মৃত গাছের গোড়াকে রডের পিঞ্জুরার ঘেরাও করে রাখছে। পুলিশ দুইজন পাহারা দেয়। জিজ্ঞেস করলাম, ও আরবের পুলিশ, মৃত গাছ এইভাবে পাহারা দাও, কারণটা কি? পুলিশ ডাকতেছে, এরে বাঙালি, খবর কি পাস নাই রে? যে হরিণের গলার রশি আমার নবী হাতে লইয়া দাঁড়াইয়া ছিল রে, এই গাছের গোড়াকে আমরা পাহারা দেই। ওই গাছের গোড়াই তো রাসূল দাঁড়িয়েছে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হরিণ আমার নবীকে দেখে, রাহমাতাল লিল আলামিন নবীকে দেখে, শান্তির নবীকে দেখে, রহমতের নবীকে দেখে, সত্যের নবীকে দেখে, বরকতের নবীকে দেখে, আল্লাহর মনোনয়ন প্রাপ্ত নবীকে দেখে হরিণ মানুষের মতো কথা বলে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু গো, আমি হরিণী বিপদে পড়ে আছি। আমার নবী মানুষের মতো কথা হরিণের মুখে শুনে দৌড়াইয়া কাছে হাজির হয়ে গেলেন। হরিণ রে, এইভাবে মানুষের মতো কথা বলতেছো, কি দুঃখ, কি ব্যথা? হুজুর, আমি শিকারীর হাতে বন্দী হয়েছি। আল্লাহর বন্ধু গো, আমার মনে বড় ব্যথা, শুধু দুইটা বাচ্চা প্রসব করেছি, ঘাস পানি খাওয়ার জন্য আসছিলাম, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। হুজুর, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুঝি মা মা কইয়া কাঁদতেছে, পেটের খিদাই বুঝি গলা কাটা মুরগির মতন লাফাইতেছে। আল্লাহর বন্ধু গো, কিছুক্ষণের জন্য যদি আমাকে ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চাগুলো জীবনের শেষ দেখা দেখে আসতাম, প্রাণ ভরে বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসতাম। আমাকে যদি দয়া করে একটু ছেড়ে দিতেন। বলুন, আমার নবীর দয়া আছে কিনা? সঙ্গে সঙ্গে দয়ার নবী, সকল প্রাণীর জন্য যেই নবী করুণা রহমত, রশি খুলে জাল থেকে হরিণ ছেড়ে দিয়ে জালের রশি নিজের হাতে লইয়া নবী দাঁড়িয়েছেন। হরিণী দৌড়ে যায় বাচ্চার পাশে, আর শিকারী এসে যায় আমার নবীর পাশে। এক অপথিক, হরিণের জায়গায় তুমি দাঁড়িয়েছো, আমার হরিণ কোথায়? আমার নবী বলেন, শিকারী রে, চিন্তা করিস না, আমি হরিণ ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ পর তোর হরিণ ফিরে আসবে। আশ্চর্য হয়ে গেলেন শিকারী, এটা কেমন মানুষ, কেমন কথা বলে রে? জঙ্গলার হরিণ দৌড়ায় ধরতে পারা যায় না, আর ছেড়ে দিলে হরিণ ফিরে আসে। শিকারীর ধারণা তো হরিণ আসবে না। আপনাদের ধারণা কি হরিণ আসবে কিনা? আসবে। সেই নবীর উম্মতের আমার অশান্তি কিসের? তাহলে বুঝা গেল নবী চিনলাম না। যাকে শান্তির মনোনয়ন দিয়েছে আল্লাহ, সেই নবীকে চিনলাম না। আর যাও চিনি দলাদলি গেরা, হেলা চিনে নূরের নবী, হেলা চিনে মাটির নবী, আবার হেলা চিনে বেহেশতের সাদা মাটির নবী। কত যে টানাটানি এই নবীর লইয়া। আবার কেউ কেউ জাতি নূরের নবী, কেউ কেউ সিফতি নূরের নবী। আচ্ছা, নবী কি অপরাধ করছেন এত টানাটানি যে নবীর লইয়া করেন? অহনত নবী
নবী মদিনার রওজায় শুয়া 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। আগে নবী চিনেন, তারপরে ইসলাম, তাইলে দেখবেন ইসলাম শান্তি। নবীর চিনলেন না, ইসলামের ভিতরে ঢুকলেন, ইসলামের শান্তি, ইসলাম যে শান্তি বুঝতে পারলেন না। বলতেছিলাম, এবার নবীজি তো দাঁড়িয়ে আছে, হরিণ দৌড়াইয়া বাচ্চাদের কাছে, চোখের পানি জড়তেছে, বাচ্চাগুলো ডাকে মা মা। কাঁদতেছো কেন? অন্যদিন ঘাস পানি খায়া তাড়াতাড়ি আসো, আজকে দেরি হলো কেন? মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বাচ্চারা রে, প্রশ্ন করে জবাব চাইস না, জবাব চাইয়া সময় বাড়াইস না, নষ্ট করিস না রে বাচ্চারা, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। মা বলে ডাক দিবি নি, দে, জীবনের শেষ ডাক দাইকা দে, দুধ খাইবি নি খা, জীবনের শেষ দুধ খাইয়া দে। ও বাচ্চারা রে, দেরি করিস না, আমি রাসূলের হাতে রশি লাগাইছি। বাচ্চাগুলো একবার শুনে আশ্চর্য হয়ে গেলেন, কার হাতে রশি লাগাইছ? রাসূলের হাতে রে সন্তানেরা, যেই নবী না হইলে জগৎ হইতো না, ওই নবীর হাতে রশি দিয়ে তোদের কাছে দুধ খাওয়াইতে আসছি। বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, নিষ্ঠুর মা, তোমার মতো মায়ের দুধ আমরা খাবো না। যেই মা রাসূলের হাতে রশি লাগাইছে, না খায়া জীবন দিব গো, ওই রাসূলের হাতে রশি দেওয়ার কারণে আমরা এই মায়ের দুধ খাবো না। একটা জংলার হরিণ, বাচ্চা হরিণ হইয়া রাসূল চিনে, রহমতের নবী চিনে, আমরা উম্মত হইয়া নবী চিনি না। বাচ্চাগুলি বলেন, মা মাগো, চলো আমরা তোমার সাথে যাব, যে রাসূলের সাথে বেয়াদবি করেছো, এই বেয়াদবির ক্ষমাটুকুন আমরা নিজেরা নিব, তারপরে দুধ খাবো, এর আগে খাবো না। চলো। বাচ্চা সহ মা হরিণটা রওনা হয়ে গেলেন। এমনি সময় দেখা যায় নবীজিকে ধমকাইতেছে, আমার হরিণ না দিয়া যাইতে পারবেন না। নবী কি বলেন, বাবারে, তোমার হরিণ না দিয়া আমিও যাব না। কিছুক্ষণ পর দেখা যায় হরিণ পিছিয়ে দিয়ে যাইতেছে। যখন নবীজির সুন্দর চেহারা দেখা যায়, মার আগে আগে বাচ্চা দুইটা দৌড়ায় যাইতেছে। দৌড়ায় যাইয়া দুইটা বাচ্চা হরিণ আমার নবী পাকের কদম মুবারকে পড়ে গেছে, পায়ের মধ্যে মাথা টুকুন লাগাইয়া ডাকতেছে, হুজুর, আমরা মা বেয়াদবি করেছে, আমরা দুধ খাই নাই, প্রতিজ্ঞা করেছি আপনার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত এই মায়ের দুধ আমরা খাবো না। নবী গো, আপনার পায়ে পড়েছি, আমার মায়ের বেয়াদবি ক্ষমা করে দেন। হরিণ দাঁড়িয়ে আছে পাশে, আমার নবী ডাকতেছে, শিকারী রে, বল এবার কোনটা নিবি? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যেই নবী একটা ছাড়লে তিনটা আসে, সেই নবী নিবি। শিকারী একবার বাচ্চাদের দিকে চাই, আবার বড় হরিণের দিকে চাই, আবার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে চাই। দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন। এবার বুঝেছি গো, আপনি যে শান্তির নবী, রহমতের নবী। আর আমার হরিণের দরকার নাই, বাচ্চা হরিণ নিব না, বড় হরিণ নিব না। যেই নবী একটা ছাড়লে তিনটা ফিরায় আসে গো, আমি সেই নবীর হাত ধরে ফেলেছি। আল্লাহু আকবার। বাবার আসুন, আমরা নবী চিনি। ইসলাম শান্তি, এটা কোন মানুষের বানানো ঘোষণা নয়। ইসলাম শান্তি, এটা কার বানানো বলুন? ইসলাম শান্তি হিসাবে কে বানাইলেন? এটা দুনিয়ার কোন সংসদের নয়, জাতিসংঘের নয়, এটা স্বয়ং আল্লাহ একে শান্তির বান্দার বানায়া পাঠাইলেন। আর এই শান্তি আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে কাকে? নবী মুহাম্মদুর রাসূল। কাজী আগে এমপি চিনেন? এমপি না চিনলে রাস্তাঘাটের বাজেট আনবেন কাট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন
যে শান্তি পৌঁছার জন্য যাকে মনোনয়ন দিয়েছে, আপনারা ভোট দিবেন, আওয়ামী লীগ করেন, কাকে ভোট দিবেন? আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। বিএনপি করেন, যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিবেন। তো তাকে তো চিনতে হবে, না চিন্না ভোট দিবেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পক্ষে যাকে মনোনয়ন দিয়েছে সেই নবী হলো রাহমাতাল লিল আলামিন। জংলার হরিণ এই নবীকে শান্তির নবী মেনে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে। বলতেছিলাম কোন নবী শান্তির পক্ষে মনোনয়ন পেলেন? আল্লাহ কাকে মনোনয়ন দিলেন শান্তির নবী হিসেবে? যেই নবী রাস্তা দিয়ে যাইতেন, কথাটা খেয়াল আছে? আর এই রাস্তার মধ্যে বুড়ি জানি কি করতেন? মাশাআল্লাহ, দেখছেন এই নবী থাকাতে কত আগের পড়া এখনো মনে আছে। আর এখন যে শিক্ষানীতির মধ্যে, এখন শিক্ষানীতির মধ্যে কি পড়া দিচ্ছে দেখবেন, নবীরে দেয় না। এখন পড়া নাই কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, খাড়া সিং যে জাতির, এই জাতির মধ্যে শান্তি আছে? একটু গুতাগুতি থাকবে, কারণ সিং যখন আছে গুতাগুতি থাকবে। এরপর থেকে রহমত নাই, খালি গুতাগুতি। সকালবেলা পড়ছে, বিকালে জিগাইলে হে পড়া কইতারে না। আর কবে পড়ছেন দুষ্ট বুড়ির কাহিনী এখনো মনে আছে। তার কারণ হলো সাথে রহমতের নবী আছে। আর এই নবী ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। দুনিয়ার সিস্টেম, চট্টগ্রামে থানায় থানায় এমপি একজন থাকে, আবার ওয়ার্ড কমিশনার আছে, মেয়র আছে, কি বলেন আছে কিনা? এর একটাও অস্বীকার করতে পারবেন না। সরকার পর্যন্ত পৌঁছতে গেলে কমিশনার দরকার আছে।